আজকে দুপুরের জন্য রান্নাবান্না শুরু করেছি। আজকে রান্না করব বিফ আর সাথে করব ছিটা রুটি। অনেক দিন ধরে ছিটা রুটি বানাতে চাচ্ছি, কিন্তু আম্মুর কাছ থেকে যতবার রেসিপি শুনি ওটা মুখে মুখে শুনি তো ওটা পরে ভুলে যাই। পরে আমি লাস্ট 3 দিন ধরে শুধু রেসিপি দেখছি ইউটিউবে যে কোনটা সহজ উপায়ে বানানো যায়। তো আজকে ফাইনালি ঠিক করেছি আজকে যে করে হোক, তো আজকে আমি ছিটা রুটি বানাবোই দুপুরের জন্য। তো নর্মালি এই পিঠাটা হচ্ছে বিফ দিয়ে, হাঁসের গোশত দিয়ে আর দেশি মুরগি দিয়ে খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তো আমার যেহেতু বাসায় আজকে হাঁস নেই, তো আমি বিফ রান্না করছি। আর আজকে বিফটা রান্না করব একটু ভিন্নভাবে। আমি সব মশলা দিয়ে একবারে মাখিয়ে বিফটা বসিয়ে দিচ্ছি, জাস্ট লাস্টে ইউজ করব ভাজনা। আজকে আমি প্রথম ভাজনা দিয়ে রান্না করব। এর আগে আমি উত্তরবঙ্গে অনেকের ভিডিওতে দেখেছি সবাই ভাজনা দিয়ে রান্না করে, তো আমি ফাইনালি ঠিক করেছি আজকে আমি ভাজনা দিয়ে রান্না করব। 3-4 দিন আগে আমি খুব বেশি পরিমাণে মাছের ভাজনা আর গোছের ভাজনা একসাথে বানিয়ে রেখেছি, বানিয়ে ফ্রোজেন করে মানে আইস ট্রেতে করে কিউব কিউব করে রেখেছি। এরপরে শুধু বের করে রান্নার মধ্যে দিলেই হবে। এদিকে আমার ভাজা জিরার গুঁড়ো শেষ হয়ে গেছে, সেটা বানিয়ে নিচ্ছি। আর এটা যখন বানাই তখন একটু বেশি পরিমাণে বানিয়ে রাখি, কারণ এটা বানালে বাসায় অনেক স্মেল হয়। তো বেশি পরিমাণে বানালে হয় কি এটা বারবার আর বানাতে হয় না। আর এটার জন্য আমার একটা সহজ টিপস আছে, সেটা শেয়ার করি। আমরা অনেকেই আছি আস্ত জিরা টেলে তারপর ব্লেন্ডার করে সেটা ভাজা জিরার গুঁড়া বানাই। আর আমার শর্টকাট ওয়ে হচ্ছে আমরা যে জিরাটা কিনে নিয়ে আসি সেটাই আমি শুধু একটু ভেজে নিই, তাহলে সেটা পুরো ভাজা জিরার গুঁড়া হয়ে যায় এবং স্মেলও সেম আসে। আপনারা যারা এটা ট্রাই না করেছেন এখনও ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে হচ্ছে গরম মশলা বানিয়ে নিচ্ছি। আমি লাস্ট কয়েক বছর ধরে আমার বাসায় বানানো গরম মশলা ইউজ করি রান্নায়। এটা রান্নায় দিলে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়, ট্রাস্ট মি, আপনারা বানিয়ে দেখতে পারেন। আমার গরম মশলা হচ্ছে শুধু দারচিনি আর এলাচ দিয়ে বানাই, এবং এর জন্য একদম অথেন্টিক গরম মশলার স্মেল আসে। বাইরে যেটা আমরা কিনি সেটার মধ্যে অনেক কিছু এক্সট্রা দেওয়া থাকে, তো আমার কাছে মনে হয় এর জন্য প্রপার গরম মশলার স্মেলটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে যায়। আর আপনারা এটা বানিয়ে দেখতে পারেন, খুবই খুবই সুন্দর হয় স্মেল রান্নার। আর এই তো আমার এইদিকে আমার মিট কষানো হয়ে গেছে, আমি অলরেডি 2বার কষিয়ে ফেলেছি। আর আজকে মিটের মধ্যে বেশি করে আলু দেব, কারণ মিটের মধ্যে আলু হচ্ছে আমার সব থেকে বেশি প্রিয়। তো আজকে আমার মনের মতো করে হচ্ছে আলু দিয়েছি। তো রান্নার কালারটা দেখে বোঝা যাচ্ছে রান্নাটা আজকে অনেক ভালো হয়েছে। নর্মালি হচ্ছে বিফ রান্না সবসময় আলহামদুলিল্লাহ খুব ভালো হয়, তবে ভাজনা দেওয়ার কারণে গ্রেভিটা অনেক ঠিক হয়েছে এবং খেতেও অন্যরকম ভালো লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা যারা উত্তরবঙ্গের না তারা ট্রাই করে দেখতে পারেন। আর এই তো যদিও আমাদের এটা প্ল্যান ছিল লাঞ্চে খাবো, বাট অনেক জব থেকে আসতে অনেক লেট করেছে, তো এই জন্য আমরা এটা দিয়ে ডিনার করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে কিন্তু হচ্ছে 2টা টিপস শেয়ার করেছি, ভাজা জিরার গুঁড়ো একদম সহজ উপায়ে, আর হচ্ছে আমি কিভাবে গরম মশলা বানাই বাসায় সেটা। আল্লাহ হাফেজ।